কথা বলবো। মানুষ এখন আর মানুষ খোঁজে না, খোঁজে সুবিধা। এটাই এখনকার সবচেয়ে কঠিন সত্য। আগে সম্পর্ক হতো মন থেকে, বন্ধুত্ব হতো আত্মার সাথে, আর ভালোবাসা হতো নিঃস্বার্থ। মানুষ মানুষকে খুঁজতো একটু শান্তির জন্য, একটু ভরসার জন্য। এখন সব বদলে গেছে। এখন সম্পর্ক শুরু হয় প্রয়োজনে। মানুষ এখন প্রথমেই হিসাব করে, এই মানুষটা আমার কী কাজে লাগবে। সে কি আমাকে টাকা দিতে পারবে, ক্ষমতা দিতে পারবে, পরিচিতি দিতে পারবে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সে আপন, আর যদি না হয় তাহলে সে অপ্রয়োজনীয়। দেখবে, সফল মানুষের চারপাশে ভিড় লেগে থাকে, আর ব্যর্থ মানুষের পাশে কেউ থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে ফোন রিসিভ হয় না, মেসেজ সিন হয় না। যে মানুষটা কাল পর্যন্ত ভাই বন্ধু বলতো, আজ সে তোমাকে চিনতেই পারে না। এই সুবিধাবাদী দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষগুলো যারা এখনও নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, যারা এখনও মানুষের মধ্যে মানুষ খোঁজে, সুবিধা নয়। আর আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেলাম, আর তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে তুমি আমাকে অপ্রয়োজনীয় মনে করো এখন। আর আমি এখনও মনে করি, তুমি ছাড়া আমার কে আছে? ভিড়ের এই অচেনা শহরে অনেকেই হাঁটে, অথচ আমার শূন্য হাত ধরার কেউ নেই। সবাই ব্যস্ত নিজের আপন পৃথিবী নিয়ে। আমার একাকিত্ব ভাগ করার মানুষ কোথায়? ঝড় উঠলে সবাই চেনা উঠোনে পালায়। আমার তো তুমি ছাড়া কোনো দিগন্ত নেই। তোমার ওই চোখ দুটোই আমার ছিল শেষ ভরসা। সেখানে ঠাঁই না হলে আমি বড্ড গৃহহীন। এখন একটু আড়াল হলেই চারপাশটা থমকে যায়, যেন নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকুও ফুরিয়ে আসে। অভিমান ভুলে একবার শুধু হাতটা বাড়িয়ে দাও। এই জনসমুদ্রে তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ভালোবাসি, কত কিছুই বলতে মন চায়। কি করে আমি তোমার ধারালো কথা সহ্য করে নেই? কিভাবে আমি হেসে হেসে বলি, ওসব কথা বাদ দাও, আমি ভুলে গেছি। বলি না তোমার খারাপ লাগবে ভেবে। চাইলেই পারি তোমার মতো করে তোমার সঙ্গে কথা বলতে, তোমাকে অনুভব করাতে পারি কথার আঘাতের বিশ্রী রকম অনুভূতি ঠিক কেমন হয়। করি না, তোমার কষ্ট হবে ভেবে। তোমাকে হাসতে দেখতে ভালোবাসি, তাই নিজের কষ্টের কথা খুব একটা ভাবি না। আমার খারাপ লাগে না, দুঃখ হয় না, এমনটা ভেবো না। নিজের জন্য খারাপ লাগলেও নিজেকে দুঃখ দিতে ভাবি না, কারণ তোমাকে ভালোবাসি। আমরা মানুষ, মানুষ হিসেবে কম বেশি ভুল ত্রুটি বা পাপ সবারই হতে পারে। কোনো ভুল হয়ে গেলে মানুষ অনুতপ্ত হয়, ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমরা সঠিক পথে আবার ফিরে আসতে পারি। কিন্তু জীবনসঙ্গী যদি চরিত্রহীন হয়, তবে সেই ক্ষত আর কখনো শুকায় না। চরিত্রহীনতা কেবল একটা ভুল নয়, এটা হলো বিশ্বাসের ওপর সবচেয়ে বড় আঘাত। একজন চরিত্রহীন মানুষের সাথে আর যাই হোক, কখনো একটা শান্তিময় সংসার গড়ে তোলা যায় না। কারণ যার চরিত্রের কোনো ঠিক নেই, তার ভালোবাসার কোনো মূল্য নেই, তার দেওয়া কোনো কথার পবিত্রতা নেই। হাজারো অভাব অনটনের মাঝেও একজন সৎ ও একনিষ্ঠ জীবনসঙ্গীকে নিয়ে সুখে থাকা যায়, কিন্তু বেঈমান আর চরিত্রহীন মানুষের সাথে একই ছাদের নিচে থাকাটা প্রতিটা মুহূর্তে জীবন্ত মৃত্যুর মতো। ভুল মানুষ আর বেঈমান মানুষ কখনো এক হয় না। তাই তো জীবনের পথ চলায় অন্য সব কিছুর চেয়ে সঙ্গীর সততা আর সুন্দর চরিত্রটাই সবচেয়ে বেশি দামি। আমি কখনো তোমাকে জিজ্ঞেস করিনি কেন বদলে গেলে, কারণ আমি জানতাম কিছু প্রশ্নের উত্তর থাকলেও মানুষ বলতে চায় না, আর কিছু উত্তর শুনলেও তা মেনে নেওয়া যায় না। তুমি ধীরে ধীরে দূরে গিয়েছিলে, কিন্তু আমি প্রথমে সেটা বিশ্বাস করতে পারিনি। ভাবতাম এটা সাময়িক, হয়তো কোনো একদিন তুমি আবার আগের মতো হয়ে উঠবে। কিন্তু সময় আমাকে অন্য কিছু শিখিয়েছে। আমি বুঝেছি সব পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু অনুভূতিতে ধরা পড়ে।
আমি চুপ করে সরে গেছি, কোনো ঝড় তুলিনি, কোনো অভিযোগ রাখিনি।